আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালোই আছি। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম। এখানে কাকসি মাছ আছে, কাকসি মাছের শুটকি কাকসি, আর এখানে চিংড়ি নিছি, তাজা চিংড়ি এটা ছিল। তো এই চিংড়ি মাছ দিয়ে আর কাকসি শুটকি দিয়ে মূলা আর বেগুনির মাখো মাখো করে একটা ভুনা করব। তো কিভাবে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। এটা আমার গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব। এখন আমি পেঁয়াজ মরিচের সাথে চিংড়ি মাছ কয়টা ভাজিয়ে নেব। চিংড়ি মাছ কয়টা পেঁয়াজের সাথে সুন্দর করে ভাজিয়ে নিছি। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেব। আমি এখন অল্প একটু পানি দিয়ে দেব। এখন আমি এখানে লবণ, জিরের গুঁড়ি, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি এটা এখন দিয়ে দেব। এটার সাথে আমি এই যে সেই কাকসি মাছ শুটকি এটা আমি কষিয়ে নেব। একটু পানি দিয়ে দেব। এই পানিটা দিয়ে সুন্দর করে আমি মাছটা আগে কষিয়ে নেব। মাছটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি তরকারিটা দিয়ে দেব। আমি কিন্তু এই মূলা ভাপিয়ে রাখছিলাম, এখন আমি বেগুন আর মূলা একসাথে দিয়ে দেব। আমি একটু পানি দিয়ে দেব। এই পানিটা দিয়েই আমার কষানো হয়ে যাবে। আমি এখন একটু পানি দিয়ে দেব। এই পানিটা দিয়েই আমার রান্না হয়ে যাবে। একদম মূলা শুটকির সাথে বেগুনটা যখন মাখো মাখো হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। আমি এখন একটু ধনিয়ার পাতা দিয়ে দেব। বিলাতে ধনিয়ার পাতা ছিল, ওইটাই দেব। সুন্দর মাখো মাখো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। সুন্দর একটা শুটকি মাছের ঘ্রাণ বেরোইছে, এখন আমি নামিয়ে নিই।
তো হয়ে গেল আমার কাকসি শুটকি দিয়ে মূলা বেগুনির রেসিপি। তো এইভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। সিজনের মূলা বেগুন দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। তারপরে তো আবার চিংড়ি মাছ দিয়ে আরও স্বাদটা বেড়ে যায়। তো রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।